একটি বাস দুর্ঘটনা যেখানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ৭৯টি প্রাণ। ইরান থেকে ফেরত আসা শরণার্থীদের বহন করছিল বাসটি, কিন্তু সেই বাস আর কখনো পৌঁছাতে পারেনি গন্তব্যে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গত কয়েকদিন আগে আফগানিস্তানে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের আশ্চর্য ঘটনা, যার জন্য নিহত হয়েছেন অন্তত ৭৯ জন, যাদের মধ্যে শিশু ছিল ১৯ জন। তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ অ্যানালাইসের পক্ষ থেকে আমি রয়েছি সাইদা আহমেদ। বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের SBL ফ্যামিলিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত মাসের অর্থাৎ ২০২৫ সালের ১৯ আগস্ট আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশ, ইরান থেকে ফেরত আসা শরণার্থীদের নিয়ে একটি বাস যাচ্ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে, কিন্তু সেই বাস আর কখনো পৌঁছায়নি কাবুলে। ১৯ আগস্ট মঙ্গলবার রাতে আফগানিস্তানের হেরাত প্রদেশে চোখের পলকে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। বাসটি একটি মোটরসাইকেল ও জ্বালানি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আফগানিস্তানের হেরাত প্রদেশে। মুহূর্তেই স্পটটি অগ্নিকাণ্ডে পরিণত হয়। মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় একে একে ৭৯টি প্রাণ। বাসে থাকা মাত্র ২ জন যাত্রী আহত অবস্থায় বেঁচেছিলেন বাসের মধ্যে। অন্য একটি তথ্য অনুযায়ী জানা গেছে যে বাসটি রাতের বেলা চলছিল কাবুলের উদ্দেশ্যে। হঠাৎ একটি মোটরসাইকেল ও একটি জ্বালানি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, আর সংঘর্ষের পরপরই ট্রাকে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ে আশপাশে এবং বাসে আগুন ধরে যায়। ফলে ভিতরে থাকা যাত্রীরা আটকা পড়ে যায়, কারণ দরজা ও জানালা দিয়ে বের হওয়ার সময় পাননি যাত্রীরা। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে কয়েক মিনিটের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তবে বাসে অতিরিক্ত যাত্রী ছিল অনেক, যেহেতু শরণার্থীদের ফেরত আসা বাস হয় গাদাগাদি করে উঠেছিল অনেকে। ঘন্টার পর ঘন্টা চলে মরদেহ উদ্ধারের অভিযান। বিশেষজ্ঞরা মনে করেন চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আফগানিস্তানের দূরপাল্লার বাসগুলো প্রায় সবগুলোই ১০ চাকা বিশিষ্ট হয়ে থাকে, যেখানে সর্বোচ্চ সিট সংখ্যা হয়ে থাকে ৫০ থেকে ৫৫। তবে আফগানিস্তানের বাসগুলো সাধারণত আমাদের দেশের বাসের তুলনায় বেশ বড় হয়ে থাকে এবং তাদের বাসের ইন্টেরিয়র সিট ছাড়াও বসার ব্যবস্থা থাকে, যেমনটা আপনারা ফেসবুকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। যেহেতু বাসটি শরণার্থী শিবির থেকে ফিরছিল, তাই লোক সংখ্যা একটু বেশিই ছিল। তবে কে জানতো তাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে। চোখের পলকেই যেন বাসটি নিঃশেষ হয়ে গেল। সেই হৃদয় বিদারক দৃশ্য মনে পড়লে আজও গোটা বিশ্বের হৃদয় কেঁপে ওঠে। এই ভয়াবহ দুর্ঘটনা আবারও প্রমাণ করলো চালকদের একটু অসাবধানতাই চলে যেতে পারে বাসের যাত্রীদের সকলের প্রাণ। তাই সকল ড্রাইভার ভাইদের অনুরোধ করব, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন এবং অত্যন্ত সতর্কতার সাথে ড্রাইভ করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। কথা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।